আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কুরআনুল হাকিম কখন 3 আলিফ টেনে পড়তে হবে এবং কখন 1 আলিফ টেনে পড়তে হয়। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 263 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 263 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যদি এরকম চিকন চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হালাম জবর হাল, এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়তে হবে। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা, জালের মধ্যে 1 আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে হামজার মধ্যে আমরা 1 আলিফ টান দিব। হরফের উপর খাড়া চিহ্ন, সেই হরফটি 1 আলিফ টেনে পড়তে হয়। এরপরে নুনের মধ্যে 1 আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, এজন্য। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপরে লাম আলিফ জবর লা, 1 আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। লা তুবতিলু, তা বা পেশ তুব, এই বাটা আমরা ধাক্কা দিয়ে পড়ব, কারণ কলকলার হরফগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। বাটি হলো কলকলার হরফ। কিভাবে পড়ব? তুবতিলু। সদাকাতিকুম, কিভাবে পড়ব? সদা, সদকে সদ পড়তে হবে। যদি সদকে সিন পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? সদাকাতিকুম, মিম সাকিনের পরে বা থাকলে ওই মিম সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। সদাকাতিকুম। এরপরে বিল মান্নি, শব্দটা বিল মান্নি ওয়াল আযা। কিভাবে পড়ব? ওয়াল আযা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এরপরে কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা, জালিয়া জের জি। এই জালের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই জালের মধ্যে কয় আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? কাল্লাযী ইউনফিকু, গুনাহ করব। নুন সাকিনের পরে ফা থাকলে ওই নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। কাল্লাযী ইউনফিকু মালাহু, হায়ের মধ্যে 1 আলিফ টান দিব। যদি হায়ে জমিরের উপরে এরকম উল্টা পেশ থাকে তাহলে সেই হায়ে জমিরটিকে 1 আলিফ টেনে পড়তে হয়। কাল্লাযী ইউনফিকু মালাহু। এরপরে রিয়াআন নাসি, এই হামজায়ের মধ্যে কিন্তু আমরা 4 আলিফ টান দিব, কারণ এখানে হামজায়ের উপরে এই যে মোটা চিহ্ন, এরপরে যদি এরকম গোল হামজাটা থাকে তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। রিয়াআন নাসি। কিভাবে পড়ব? রিয়াআন নাসি। এখানে আগে নুনের মধ্যে গুনাহ করব, গুনাহ করার পরে নুনের মধ্যে 1 আলিফ টান দিব। এরপরে ওয়ালা ইউমিনু, ইয়া হামজা পেশ ইউ, এখানে ইয়া ওয়াও পেশ ইউ, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না।
কিভাবে পড়তে হবে? ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। কিভাবে পড়ব? বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়াল ইয়াউমিল আখির, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, তাহলে এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে যাবে। তাহলে আপনি আমার সাথে পড়ুন। ইয়া আইয়ু পড়ুন, ইয়া এর মধ্যে টান দিবেন। ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু পড়ুন আমার সাথে। ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু মিলিয়ে পড়ুন। ইয়া আইয়ু হাল্লাযীনা আমানু। এরপরে লা তুবতিলু পড়ুন। লা তুবতিলু। এরপরে সদাকাতিকুম। কিভাবে পড়ব? সদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কিভাবে পড়তে হবে? বিল মান্নি ওয়াল আযা। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এরপরে কাল্লাযী পড়ুন আমার সাথে। কাল্লাযী ইউনফিকু। কিভাবে পড়ব? কাল্লাযী ইউনফিকু। এরপরে মালাহু আমার সাথে পড়ুন। কাল্লাযী ইউনফিকু মালাহু। এরপরে রিয়াআন নাসি। কিভাবে পড়তে হবে? রিয়াআন নাসি। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি। এরপরে ওয়ালা ইউমিনু বিল্লাহি। কিভাবে পড়তে হবে? ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ফামাসালুহু কিভাবে পড়তে হবে? ফামাসালুহু, সাটা নরম করে, ফামাসালুহু কামাসালি, কামাসালি, এটাও সা। অনেকেই এই সাটাকে শিন পড়ি, যদি এটাকে শিন পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ফামাসালুহু কামাসালি। এরপরে সফওয়ানিন, সফওয়ানিন, নুন দুইজের নিন, এই তানভিনটা স্পষ্ট করে পড়ব, কারণ তানভিনের পরে আইনটি হলো ইজহারে হরফ, আর তানভিনের পরে যদি ইজহারে হরফ থাকে তাহলে তানভিনগুলোকে স্পষ্ট করে পড়তে হয়। অবশ্যই নিয়মগুলো এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিভাবে পড়ব? ফামাসালুহু কামাসালি সফওয়ানিন
আলাইহি শব্দটা আলাইহি তুরাবুন, এটাকে তু রা পড়ব না, র আলিফ জবর রা পড়া যাবে না, র পড়তে হবে। তুরাবুন গুন্নাহ করব। এখানে তানভিনের পরে ফাটি হলো ইকফার হরফ, তাহলে কিভাবে পড়ব? আলাইহি তুরাবুন, এরপরে ফাআসাবাহু, কিভাবে শিখব? ফাআসাবাহু ওয়াবিলুন, যেমন এখানেও তানবিনটা গুন্না হবে, কারণ এখানে তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ। অবশ্যই আপনি ইকফা এবং ইসার হরফগুলো শিখে নেবেন। তাহলে ওয়াবিলুন ফাতারকাহু সলদা, ওয়াকফ করলে সলদা, এটাকে সালদা পড়া যাবে না, সতলাম জবর সল পড়তে হবে। তাহলে ওয়াবিলুন ফাতারকাহু সলদা, এরপরে লা ইয়াকদিরুনা, কিভাবে শিখব? লা ইয়াকদিরুনা আলা শাইইম, হামজা মিম জের ইম, তাহলে আলা শাইইম মিম্মা কাসাবু, কিভাবে পড়ব? আলা শাইইম মিম্মা কাসাবু, এরপরে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লা পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল শব্দটা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কিভাবে পড়ব? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এখান থেকে পড়ব, আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন, ফামাসালুহু, অবশ্যই মুখে মুখে পড়বেন। ফামাসালুহু কামাসালি, মিলিয়ে পড়ুন। ফামাসালুহু কামাসালি, আরেকবার পড়বেন, সাটা নরম করে পড়বেন। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, শব্দটা সফওয়ানিন আলাইহি, পড়ুন সফওয়ানিন আলাইহি, মিলিয়ে পড়ুন। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, কিভাবে পড়ব? তুরাবুন ফাসাবাহু, তাহলে তুরাবুন ফাসাবাহু, এরপরে ওয়াবিলুন ফাতারকাহু সলদা, কিভাবে পড়ব? ওয়াবিলুন ফাতারকাহু সলদা, আমার সাথে মিলিয়ে পড়ুন। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারকাহু সলদা, এরপরে লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, কিভাবে পড়ব? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরপরে ওয়াল্লাহু লা ইয়াহদিল, কিভাবে পড়ব? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারকাহু সলদা, এরপরে লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 264 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 264 নং আয়াতের পর থেকে আলোচনা করব।